অসুররাজ হিরণ্যকশিপু অমর হওয়ার নেশায় ব্রহ্মায়ের কঠোর তপস্যা করেন। ব্রহ্মা সরাসরি অমরত্বের বর দিতে অস্বীকার করলে হিরণ্যকশিপু চতুরতার সাথে এমন এক বর চাইলেন যেন তার মৃত্যু কোনো পরিস্থিতিতেই না হয়। হিরণ্যকশিপু তখন ব্রহ্মাদেবকে বললেন, আমাকে এমন বর দিন যেন আমি মানুষ বা পশু কারো দ্বারা নিহত না হই। কোনো মানুষ বা পশু দ্বারা নয়, ঘরের ভেতরে বা বাইরে নয়, দিনে বা রাতে নয়, মাটিতে বা আকাশে নয়, কোনো অস্ত্র দ্বারা নয়। হিরণ্যকশিপু নিজেকে ঈশ্বর ঘোষণা করলেও তার নিজের ছেলে প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। এতে ক্ষিপ্ত হয়ে হিরণ্যকশিপু প্রহ্লাদকে হত্যার নানা চেষ্টা করেন, যেমন বিষ খাইয়ে, হাতির পায়ে পিষ্ট করে আগুনে পুড়িয়ে। কিন্তু বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ প্রতিবার বেঁচে যান। একদিন চরম রাগে হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন, তোর বিষ্ণু কোথায়? প্রহ্লাদ উত্তর দিলেন, তিনি সর্বত্র আছেন, এমনকি এই স্তম্ভেও। হিরণ্যকশিপু উপহাস করে তলোয়ার দিয়ে একটি পাথরের স্তম্ভে আঘাত করেন। তখনই স্তম্ভ ফেটে ভয়ঙ্কর গর্জনে বেরিয়ে আসেন নৃসিংহ অবতার। ভগবান নৃসিংহ এমন রূপ ধারণ করেছিলেন যা ব্রহ্মার বরের প্রতিটি শর্ত পূরণ করেছিল। তিনি অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহ, মানুষও নন আবার পশুও নন। সময় গোধূলি বেলা, দিনও নয় রাতও নয়। স্থান প্রাসাদের প্রবেশপথ বা চৌকাঠ ঘরের ভেতরেও নয় আবার বাইরেও নয়। নৃসিংহ অবতার হিরণ্যকশিপুকে নিজের কোলে তুলে নিয়েছিলেন। নৃসিংহ অবতার নিজের ধারালো নখ দিয়ে হিরণ্যকশিপুর বুক বিদীর্ণ করেন, কোনো অস্ত্র বা শাস্ত্র ছাড়াই। নৃসিংহ অবতারের এই লীলা আমাদের শেখায় যে মানুষ তার চতুরতা বা অহংকার দিয়ে মৃত্যুকে এড়াতে চাইলেও বিধাতার বিধানের ঊর্ধ্বে কেউ নয়। ভিডিওটি লাইক করে সকলকে শেয়ার করে দিন বন্ধুরা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।